হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুভ নীল ষষ্ঠী সবাইকে জানাই, সবাইকে বলতে সব মায়েদের জানাই আজকে নীল ষষ্ঠীর সন্তানাদিদের মঙ্গল কামনার জন্য আজকে দিনটা সব মায়েরাই পালন করে থাকে। তো আমিও করেছি। তো আমাদের বাড়িতে যেহেতু নীল ষষ্ঠী পুজোটা হয়, আজকে আমাদের শিব ঠাকুরও প্রতিষ্ঠা করা হয়েছে। এই শিব ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নীল ষষ্ঠীর দিনটা যজ্ঞ করে পুজো করা হয়। সচরাচর সবাই মন্দিরে গিয়ে পুজো করে, কিন্তু আমাদের ঘরে যেহেতুই মন্দির আছে তাই আমাদের বাইরে যেতে হয় না। তো এই দেখো ঠাকুরমশাইও চলে এসছে। এই ঠাকুরমশাইটা আমাদের নতুন, আগের ঠাকুরমশাই আসতে পারিনি শরীর অসুস্থ হওয়ার জন্য। পাশে আমি দেখো একটা নীলকণ্ঠ থেকে, আমি কদিন আগে উত্তরাখণ্ডে গেছিলাম, নীলকণ্ঠ থেকে আমি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছি, সেটাও প্রতিষ্ঠা করে রেখেছি পাশে। তো আমার খুবই ভালো লাগছিলো শিবলিঙ্গটা, তাই আমি নিয়ে এসেছি। যেহেতু আমাদের ঘরে শিব আছে, তো সবাই বারণ করেছিল যে রাখার জন্য, তো আমার মনে ভক্তিতে চেয়েছে। আমি ব্রাহ্মণের পরামর্শ নিয়ে আমি শিবলিঙ্গটা রেখেছি, দেখো পাশেই আছে। তো এতটাই রোদের তোড় ছিল, আর আমাদের বেলা 12টার সময় ঠাকুরমশাই চলে এসেছিলো। তো 12টার আগে তো বিলের বাতিও জ্বালানো যায় না, তাই 12টার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট করা হচ্ছে। আর এটা যজ্ঞটাও হচ্ছে। ঠাকুরমশাইয়ের পুজোটা খুবই সুন্দর হচ্ছে, আর যজ্ঞটাও অনেক বড় করে তুলেছিল। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করবো না, ছোটো করেই করবো। হ্যালো হ্যালো